ঘুষখোরের করুণ কাহিনী। দর্শক বন্ধুরা, আমরা আজকে বাস্তব জীবনের এক ঘুষখোরের কাহিনী নিয়ে আজকের গল্প। তাই আপনারা সবাই যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম বাস্তব এবং গল্প নিয়ে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার সেই নুরুল ইসলাম, যার জীবনে ছিল একটা করুণ কাহিনী, সেই করুণ কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। নুরুল ইসলাম ছিল একজন সরকারি কর্মকর্তা। সে ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছিল। হয়তোবা সে সেই ঘুষের টাকা তুলতে যাইয়াই আবারও সে কর্মজীবনে যাওয়ার সময় যে কষ্ট নিয়ে চাকরি নিয়েছিলেন, হয়তোবা সেই কষ্টের কারণে কর্মজীবন শুরু করে সে শুরু করলো। সে যেভাবে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, এরকম তার কাছে যত ফাইল আসে, সে ঘুষ ছাড়া কোনো ফাইলেই কোনো সিগনেচার করতেন না সেই নুরুল ইসলাম। সেই নুরুল ইসলামের জীবন কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হলাম। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, আর এর মতামতটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কেমন ভিডিও চান তাও কমেন্ট করবেন। নুরুল ইসলাম যখন চাকরি নেওয়ার পরে সর্বপ্রথম চাকরিতে জয়েন করে অফিসে প্রথম দিন পা রাখলেন, সেদিন সবার সাথে খুব ভালোভাবেই বন্ধুত্বপূর্ণ দিয়ে মনে হয় ২০-৩০ বছর আগে থেকেই সেই অফিসে তিনি চাকরি করতেন। সেই দিয়ে প্রথম দিন সে কর্মজীবন শুরু করলেন। কিন্তু দ্বিতীয় দিন থেকে সেই অফিসের চেহারা পাল্টে গেল। প্রথম দিন নুরুল ইসলামের খুব ব্যবহার, খুব আদব কায়দা দেখে অফিসের অন্য কর্মকর্তারা মনে করছিলেন যে এই বুঝি আমাদের অফিসে একজন নতুন অধ্যায় শুরু হলো, সেই নুরুল ইসলাম। তাকে নিয়ে প্রথম দিনে সবাই আনন্দ, উল্লাস এবং প্রশংসায় মুখরিত। যখন কর্মজীবন শুরু করলেন দ্বিতীয় দিন যত ফাইল আসতেছে, নুরুল ইসলাম তার পিয়নকে বলে দিলেন যে প্রত্যেক ফাইলে আমি অ্যামাউন্টটা আমরা বললাম না, যে এত টাকা বিনিময় ছাড়া কোনো ফাইলেই সিগনেচার করা হবে না। তখন তার পিয়ন বলছিল, স্যার, আগের স্যার তো খুব ভালো ছিল, আজাদ স্যার, উনি কোনো জনগণের কাছ থেকে কোনো বাড়তি কোনো টাকা নিতেন না। যদি কোনো কাজের সরকারি ফি থাকতো, সেই সরকারি ফি দিয়েই সে কাজ করে দিতেন। তখন নুরুল ইসলাম বললেন, আমি তো আজাদ সাহেব না, আমি তো নুরুল ইসলাম। আমি চাকরি নিছি ১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে। আমি যে ১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিছি, যেই কর্মকর্তারা আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ডে সিগনেচার ছিল, তারা কি ঘুষ খায় নাই? তারা তো তখন আমার চাকরিটা দিল না। আমি প্রথম শ্রেণী থেকে আমার মাস্টার্স কমপ্লিট করছি। আমি প্রত্যেকটা ক্লাসে আমার রোল নম্বর ১ ছিল, আর আমি সবার চেয়ে নাম্বার বেশি পেতাম প্রত্যেকটা সাবজেক্টে। আমি ফার্স্ট বয় ছিলাম। সেই আমি চাকরি নিতে যাইয়া আমার ১২ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। তাহলে তখন কোথায় ছিল সেই মানবতা? সেই বলে নুরুল ইসলাম বললেন, আমি যেহেতু ক্লাসের ফার্স্ট বয় হয়ে ফার্স্ট ক্লাস পেয়ে যেহেতু চাকরি নিতে হয়েছে ঘুষের টাকার বিনিময়ে, আমার শিক্ষাগত যোগ্যতাকে আমার চাকরি হয় নাই, ঘুষের টাকার কারণে আমার চাকরি হয়েছে। যেহেতু আমার ঘুষের টাকার কারণে আমার চাকরি হয়েছে, তাহলে আমার ঘুষটাই সর্বপ্রথম আমার নিতে হবে যে কোনো মূল্যে। আমি তাই আজ থেকে না, যতদিন এই অফিসে কর্মরত থাকবো ততদিন পর্যন্ত আমি
কোনো ঘোষের টাকা ছাড়া আমি কোনো ফাইলে সিগনেচার করবো না, এটা সবাইকে বলে দিবেন। এই বলে দ্বিতীয় দিন কর্মজীবন শুরু করলেন সেই নুরুল ইসলাম। অফিসে অনেক কানাকষা চলতেছে। আমাদের আগের অফিসারই ভালো ছিলেন, যত গ্রাহক ছিলেন সবাই একই কথা বলতে লাগলেন যে আমাদের আগের আজাদ সাহেবই ভালো ছিল, নতুন স্যার আইসাদের সব কিছু উলটপালট করে দিলেন। নুরুল ইসলামের জীবনযাপন শুরু হলো। তখন সে বিয়ে করে নাই। চাকরির 2.5 বছরের মাথায় সে বিয়ে করলেন। বিয়ে করার পর বউ ছিল খুব বিলাসী পরিবারে, সরকারি কর্মকর্তা দেখে ওই ফ্যামিলির থেকে, বড়লোক ফ্যামিলির থেকে বিয়ে দিয়ে দিল সেই নুরুল ইসলামের কাছে। নুরুল ইসলামের মাসে প্রচুর টাকা ইনকাম, সব মিলিয়ে এই দেখে নুরুল ইসলামের কাছে ধনীর দুলালির মেয়ে বিয়ে দিয়ে দিল। আর সেই মেয়েরও প্রচুর বিলাসিতা। সেই নুরুল ইসলাম প্রচুর টাকা কামাই করে প্রচুর টাকা বউর কাছে দেয়, সেই টাকা নিয়ে বউ আনন্দ ফুর্তি করতে থাকে। সারাদিন নুরুল ইসলাম থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত অফিসে। আর বউ এদিক দিয়ে আছে না, বিভিন্ন পার্লারে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বন্ধু বান্ধব, বিভিন্ন দাওয়াত অনুষ্ঠানে যাইয়ে লাখ লাখ টাকা উড়াচ্ছে। এরকম করতে করতে এক পর্যায়ে নুরুল ইসলামের বউ একজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে। আর বিয়ের পর থেকে নুরুল ইসলাম বৈধভাবে অবৈধভাবে যত টাকাই রোজগার করেছিলেন প্রত্যেকটা টাকাই বউর হাতে তুলে দিতেন। আর বউও নিজের মতো খরচ করতেন। আর নুরুল ইসলাম তখন কোনো টাকার আর হিসাব করতেন না। সরকারি কর্মকর্তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা রাখা যায় না, এই জিনিসটা আমরা বাংলার জনগণ সবাই জানেন। সেই কারণে সেই দুর্বলতা নিয়েই নুরুল ইসলামের বউ সমস্ত টাকা পয়সা নুরুল ইসলামের বউয়ের অ্যাকাউন্টে জমা করতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, যখন 5 বছর হয়ে গেল, প্রচুর টাকা যখন বউর অ্যাকাউন্টে জমা হয়ে গেল, তখন বউ করলো কি, যে তার যে বন্ধু ছিল বন্ধুর সাথে সে চলে গেল। নুরুল ইসলাম একাকিত্ব হয়ে গেলেন। নুরুল ইসলাম বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়লেন। কি হলো এই জীবন আমার, বউ নাই, সংসার নাই, ছেলে মেয়েও প্রথম নেয় নাই। নুরুল ইসলাম তো জানতো না যে তার বউ তার সংসার করবে না। নুরুল ইসলাম যখন সন্তান নিতে চাইতেন তখন বউ বলতো যে এখন হলো আনন্দ ফুর্তির জীবন, এত তো সকালে সন্তান নেওয়ার কি দরকার, আমরা আগে আমোদ ফুর্তি করি, তখন আমরা একসময় সন্তান নিয়ে নেব। এই কথা বলে নুরুল ইসলামের বউ সন্তান থেকে বিরত থাকত। নুরুল ইসলামও ঘোষের টাকা নিয়ে ব্যস্ত থাকতেন, কিভাবে অফিস থেকে কোটি কোটি টাকা ঘোষ নিতে পারবেন, সে তখন এই কাজে ব্যস্ত ছিলেন। যখন বউ চলে গেলেন তখন নুরুল ইসলাম খুব মানসিকভাবে ভেঙে পড়লেন। তখন তার আত্মীয় স্বজন ধরে তাকে আবারও দ্বিতীয় বিয়ে করাই দিলেন। দ্বিতীয় বিয়ে করার পরে তখনকার বউটা ছিল খুবই ভালো। তখন নুরুল ইসলাম বলল, আমি আর বড় লোকের ফ্যামিলিতে আমি আর বিয়ে করব না, আমি একটা গরিব একটা ফ্যামিলি, যেই ফ্যামিলিতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ রোজা থাকবে, আমি একটা দিনী পরিবার থেকে আমি একটা বিয়ে করব। তখন নুরুল ইসলাম দেখে শুনে এক হুজুরের মেয়েকে বিয়ে করলেন। মেয়েটা ছিল খুব ফরেজগারি। বিয়ে করার পর নুরুল ইসলামও সুখী, বউও সুখী। এখন আর আগের বউর মতন কোনো বিলাসী খরচ নুরুল ইসলামের নাই। মাওলানার মেয়েকে বিয়ে করে নুরুল ইসলাম খুব খুশি। বউ আগের চেয়ে খুব ভালো ব্যবহার বলো, আচার ব্যবহার বলো, নামাজ রোজা করে।
বছর 1.5 বছর না যেতে 1 বছর পরেই সুখবর আসলো নুরুল ইসলামের বাবা হবেন। এই কথা শুনে নুরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অফিসের সবাইকে মিষ্টি বিতরণ করলেন, আত্মীয় স্বজন কে কোথায় আছে সবাইকে খুঁজে খুঁজে বের করলে সবাইকে সে মিষ্টি এবং নগদ কিছু টাকা দেওয়া শুরু করে দিলেন যে আমি ছেলের বাবা হব, আমি সন্তানের বাবা হব। এই খুশিতে নুরুল ইসলাম সবাইকে মিষ্টি এবং নগদ টাকা বিতরণ করা শুরু করলেন। এক পর্যায়ে বাচ্চা জন্ম নিল। বাচ্চা জন্ম নেওয়ার আগে নুরুল ইসলামের খুব খুশি ছিলেন, কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে নুরুল ইসলামের আবার করুণ জীবন শুরু হয়ে গেল। তখন বাচ্চা ডেলিভারির পরে দেখা গেল পাগুলা একটু সমস্যা, হাতগুলা সমস্যা, মাথার একটু সমস্যা, চোখের একটু সমস্যা বাচ্চা, যা আমরা সাধারণ ভাষায় প্রতিবন্ধী ভাবি। এই বাচ্চা দেখে নুরুল ইসলাম হতভম্ব হয়ে গেলেন। এই কি হলো আমার জীবনের? প্রথম স্ত্রী কোটি কোটি টাকা নিয়ে চলে গেলেন, এরপরও আমি বিয়ে করলাম। বিয়ে করার পরেও আল্লাহ পাক অনেক পরে আমাকে একটা সন্তান দিলেন। সন্তান তারপরও সন্তান হওয়ার পরও সেই প্রতিবন্ধী নুরুল ইসলাম খুব মন ভেঙে গেল। তখন অফিসের সবাই আত্মীয় স্বজন কানাকুনা করতে লাগলো। বাপের কুকর্মের ফল সন্তানের উপর আসলো। বাপ নুরুল ইসলাম যখন অবৈধভাবে টাকা কামাই করা শুরু করলেন, এই কর্মের ফলের কারণে আজকা বাচ্চার উপর দিয়া সেই আল্লাহ পাকের গজব আসলো। এই কথা আত্মীয় স্বজন অফিসে কওয়াই শুরু করলো যে নুরুল ইসলাম সাহেব, আপনি মনে কিছু নেবেন না, আপনার আজকে অবৈধ টাকার কারণে আজকে আল্লাহ পাক আপনার সন্তানের উপর দিয়া এই গজব দিল। এই কথা শোনার পর নুরুল ইসলাম মানতে নারাজ। যাক, আবারও সংসার শুরু করলেন। ছেলের জন্য এমন কোনো চিকিৎসা বাকি নাই সে করে নাই। অনেক টাকা খরচ করার পরও সেই বাচ্চাকে সে ভালো করতে পারলেন না, কিন্তু তার ঘোষ খাওয়া বন্ধ হয় নাই, আরও বেড়ে গেল। এক পর্যায়ে আবারও 1.5 বছর পর আবারও সে বাবা হলেন। সুখবর বাবা হবেন। সে অনেক খুশিতে আবারও সংসার করতেছেন, অফিস করতেছেন, দ্বিধার সে ঘোষ খাচ্ছেন। আবারও দ্বিতীয় সন্তানের জন্ম। এবার দেখলো দ্বিতীয় সন্তানের পাই নাই, এক পা নাই, এক হাত নাই, চোখও একটা সমস্যা। এই দেখে তো নুরুল ইসলাম আরো হতভম্ব হয়ে গেলেন। এইবার দেখে আবারও সব লোকেরা বলা বলি শুরু করলেন যে এইসব সব পাপের ফল। অতিরিক্ত ঘোষ নেওয়ার কারণে, মানুষের অভিশাপের কারণে আজকে নুরুল ইসলামের দুইটা বাচ্চা হওয়ার পরও দুইটা বাচ্চা আজকে প্রতিবন্ধী হয়ে গেলেন। এই কথা যখন বলা বলি শুরু করলেন, তখন নুরুল ইসলাম একটু ভাবতে শুরু করলেন, কেন আমার জীবনে এরকম হলো? প্রথম বউ চলে গেল, প্রথম সন্তান প্রতিবন্ধী, দ্বিতীয় সন্তান প্রতিবন্ধী, কেন আমার এই জীবন? তখন এক ভালো আলেমের কাছে গেলেন। একজন আলেম বললেন, তার শ্বশুরও একজন আলেম, বড় ভালো মাপের আলেম। তখন তার শ্বশুর বিয়ে করার পরপরেই বলছিলেন যে বাবা, তুমি এসব কাজ ছেড়ে দাও। কিন্তু শ্বশুরের কথা তখন নুরুল ইসলাম মানেন নাই। যখন দ্বিতীয় সন্তান এরকম হলো, তখন সে অন্য আলেমের কাছে গেলেন। আলেমের যাওয়ার কাছে তার জীবনের বিস্তারিত খুলে বললেন। বলার পরে সেই আলেম বললেন যে আপনি মনে কিছু নেবেন না, হয়তোবা আপনার এই সরকারি কাজের কারণে, সরকারি কাজের ভিতরে হয়তো আপনার কোনো ভুল ছিল, তার কারণে এই কাজ হয়েছে। এখন কি করবেন আপনিই জানেন।